সন্ধে হয়ে গেছে, সন্ধে বলতে অনেকক্ষণ আগেই সন্ধে হয়েছে, সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে প্রায় 1 ঘন্টাখানিক আগে। তারপরে ওই মিষ্টুকে একটু পড়াচ্ছিলাম, অঙ্ক করাচ্ছিলাম, তারপর ওদের ম্যাম আসলো পড়াতে। তো এখন আধ ঘন্টা প্রায় হয়ে গেছে, এখন যাব চা করব। একটু ওই মনার সাথে ফোনে কথা বলছিলাম, আধ ঘন্টা মনে হয়, তারও উপরে 40 মিনিট মতো মনে হয় কথা বললাম। তো যাই হোক, এখন যাচ্ছি চা করতে, ওই জন্য চা করতে যেতে একটু দেরি হয়ে গেল। এখন কিন্তু প্রায় 7:30টার উপরে, 7:45, 7:45 মতো মনে বেজে গেছে। এই ঘড়িটা কটা বাজে এখন? তো যাই হোক 7:45 বাজে, দেখতেই পাচ্ছ। তো এখন চলো, এখন আমি চা করতে যাচ্ছি, অনেকটাই লেটে চা করতে যাচ্ছি। তো এখন চাটা দিয়ে নিই, আর আমি একটু চা খাই, মাকে একটু চা দিই। আর আজকে দুপুরবেলা একটু ঘুম হয়নি, মানে আমি ওই ভিডিও তো আজকে এডিট করা ছিল না, ভিডিও তো আমি দিয়ে দিয়েছি 5টার সময়। তো তার আগে পর্যন্ত টুকটাক যেটুকুনি কাজ ছিল করে ভিডিওটা তো দিয়ে দিলাম, কিন্তু তারপরে আর আমি ওই একটু মানে ভাবলাম ঘুমিয়ে নেবো ঘন্টাখানিক 6টা পর্যন্ত। কিন্তু হলে কি হবে, ঘুমানো কপালে নেই। আজকে মিষ্টু গোপালও ঘুমায়নি, আমিও ঘুমোতে পারিনি। অথচ এসি চালিয়েছিলাম, কিন্তু তার সত্ত্বেও ওরা ঘুমায়নি। আমি কালকে থেকে বলেছি যে কালকে থেকে আমি আর এসি চালাবো না। তোমরা অনেকেই বলেছো দিদি তুমি এসিটা শরীর খারাপ হতে পারে, 16তে দিও না, মানে 16-এ দিতে না। তো প্রথম দিনকে দিয়েছিলাম, কারণ আমাদের ঘরটা যেহেতু অনেকটা বড়, তো ওই 6 মানে লম্বায় অনেকটা বড়, তো তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য। কিন্তু এখন আর দিই না, ওই এমনকি 24-26-এও রাখি না। আমাদের ওই 28-এ রাখে, এমনও দিন গেছে 30-এ রেখে দিয়েছিলাম এই একদিন আগে রাতের বেলা ঘুমানোর সময়, ওদের জন্য, একমাত্র বাচ্চাদের জন্য। ঠিক আছে, তো ওরকম রাখি না যে শরীর খারাপ হবে, সেটা জানিও। এখন ওয়েদারটা একটু চেঞ্জ হচ্ছে, এখন একটু ভেবেচিন্তেই চলতে হবে। তো হয় ওই 28-এ, না হলে 30-এ। তো এই হচ্ছে ব্যাপার, মানে 24-26-এও রাখা যায় না, এত ঠান্ডা হয়ে যায় ঘর। তো সেই কারণেই। ঠিক আছে বন্ধুরা, তো চলো এখন আমি যাচ্ছি রান্নাঘরে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আবার সন্ধ্যা থেকে ব্লগটা এখন কন্টিনিউ করছি। চাটা খেলে আমারও ভালো লাগে, ভীষণ ক্লান্ত লাগছে শরীরটা। তাই চায়ের জল বসিয়ে দিয়েছি। আর ইন্ডাকশানটা বারবার করে হাই আঁচ হয়ে যাচ্ছে, ইন্ডাকশানটা না ওই কমানো যাচ্ছে না, ওর জন্য খুব অসুবিধা হচ্ছে। দুধ জাল দেওয়া, কোনো কিছু, যে কোনো কিছুতে খুব অসুবিধা হচ্ছে। আর আমার মাথায় হেনা দিতে হবে, ওই জন্য দেখতে বাজে লাগছে একটুখানি। আইব্রো করতে হবে, আইব্রোটা একদম প্রচুর জঙ্গল হয়ে গেছে। ঠিক আছে, চলো এখন ঝটপট করে চাটা করে, আগে চাটা দিয়ে আসি ও ম্যামকে, আর আমি মা একটু চা খাই। চায়ের জল ফুটে গেছে, তো চিনিটা বানাতে হয়ে গেছে। কি আখের গুড় দিয়ে করবো নাকি এটাই ভাবছি, আখের গুড় দিয়ে চা করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে রাত্রিবেলা পর্যন্ত কন্টিনিউ করব। মানে এই সন্ধ্যা থেকে রাত্রিবেলা পর্যন্ত আমি কি কি কাজ করি সেগুলো আজকে এই ব্লগে তোমরা দেখতে পাবে। তবে হ্যাঁ, প্রতিদিন তো একরকম কাজকর্ম থাকে না, কাজকর্ম তো চেঞ্জ হতেই পারে। আজকে যে কাজগুলো করব সব কাজই যে পরের দিনও আবার থাকবে তা তো না। হ্যাঁ, কিছু কাজ আছে যেগুলো ধরো একদম কম্পালসারি, সেগুলো প্রতিদিনই করতে হচ্ছে, সেগুলো আলাদা ব্যাপার। তো আজকের ভিডিওতে শুধুমাত্র সন্ধ্যাবাতি দেওয়াটা শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, চলো এখন এই যে চা করে নিয়েছি, এখন ওর ম্যামকে চা দিয়ে আসি, তারপরে আমিও একটু চা খেয়ে নিই। চা খেয়ে নিয়ে যে কাজগুলো ছড়ানো ছিটানো রয়েছে সেগুলো সব করব আজকে। মানে এমন হয় অনেক সময় ধরো ছড়িয়ে ছিটিয়ে থাকে, এই সময়টা অনেক সময় কাজ করতে ইচ্ছে করে না, সেদিনকে হয়তো আমি সেই কাজগুলোতে হাতই দিলাম না, এরকমটা হয় আর কি। কিন্তু আজকে ওয়েদারটাও ভালো আছে, তো আজকে আর কোনো কাজ ফেলে রাখবো না। যে কাজগুলো আগের দিন করিনি সেগুলো সব করে নেব। ওইদিকে স্ল্যাবটাতে এক গাদা জিনিসপত্র ছড়ানো আছে, সেগুলো গোছাবো। আর কিছু মুদিখানা জিনিসপত্র আছে, সেগুলো কিছু চেক করব, কিছু আবার ঢেলে গুছিয়ে নেব। তো আমার একজন ভিউয়ার্স অনেকবার আমার কাছে ডিপ ক্লিনিংয়ের ভিডিও শেয়ার করতে বলেছিলেন, তো সেটা হচ্ছে কিচেন ডিপ ক্লিনিং। তো এখনও সেইভাবে আমি কিচেন ডিপ ক্লিন করিনি। আসলে আমি যেভাবে কাজ করি সেভাবে না ডিপ ক্লিনিংয়ের খুব একটা প্রয়োজন হয় না, তবুও আমি অবশ্যই শেয়ার করব, একটু দেরি হচ্ছে। তো এখানে আমি দেখাচ্ছিলাম, দুটো বিস্কিট নিয়েছি রাস্ক, আর এই যে দুধ চা নিলাম, তাই জন্যই হাসছিলাম যে সেই আবার ঘুরে ফিরে দুধ চা। ওই আমূল্য যে দুধটা রয়েছে, তো ওটা আমি মানে চায়ের মধ্যে গুলে নিয়ে নিই, তো হয়ে যায়। মানে দুধটা গুলে আর চা করতে হয় না, সেজন্য ওই 1 চামচ মতো গুলে নিয়েছি। তো এই যে এখানে একা একা বসেই চা খাচ্ছি, মাকে ওই ঘরে চা দিয়ে এসেছি, মা যে ঘরে বসে মালা নিচ্ছিল, আর ওদিকে ওদের ম্যামকেও চা দিয়ে এসেছি। আর তো চলো এখন চাটা খেয়ে কাজগুলো করব।
তো হ্যাঁ, আগের দিনকে অনেক কোটো কাটা এটা সেটা অনেক কিছু ক্লিন করেছি, ধুয়ে রেখেছি, যেহেতু আগের দিন সানডে ছিল। তো সেগুলো এখনও পর্যন্ত গোছায়নি, এমনি শুকিয়ে গেছে কৌটোগুলো, আটকে সুন্দর গুছিয়ে রেখেছি। মানে কৌটোর মধ্যে এখনও পর্যন্ত জিনিস রাখিনি আর কি, জিনিসগুলো ছিল না তখন আমি ধুয়ে রেখেছিলাম। তো সেখানে এখন সব জিনিসগুলো ঢেলে গুছিয়ে রাখবো, যেগুলো ঢালতে হবে। তো চলে আসলাম এই যে রান্নাঘরে। তো চা খেয়ে আবার একটুখানি রুমে গিয়েছিলাম, বেডরুমে গিয়ে আবার একটুখানি নিজের একটুখানি কাজ সেরে তারপরে আবার আসলাম। তো জানোই তো আমাদের হাউস ওয়াইফদের বেশিরভাগ সময়টা কিন্তু রান্নাঘরেই কেটে যায়, তাই না? তো কিছু করার নেই, সেজন্য দেখবে বেশিরভাগ ভিডিওতে রান্নাঘরে পার্টটাই যেন বেশি থাকে। তো চলো এখন এই কাজগুলো করি। আর এই যে সবার আগে বাসনগুলো গুছিয়ে নিই, নাহলে এই বাস্কেটটার মধ্যে বাসনগুলো ভর্তি হয়ে থাকবে, পরে যখন আমি আবার বাসন মাজবো তখন ওই আগে খালি করো, তারপরে বাসনগুলো রাখতে পারবো। সেজন্য আগে আগে বাসনগুলো ভাই গুছিয়ে রাখি। আর আমি এই সময়তে এই কাজগুলো করি। আর রাতের বেলা রান্নাটাও আমি এই কাজগুলোর সাথে সাথে রাতের রান্নাটাও করে নেবো, যেটুকুনি যা রান্না বান্না করতে হবে। মানে ওরা পড়া থেকে উঠবে ধরো ওই প্রায় 9:30, তারপরেই তো খেতে দিতে হবে, তো সেই জন্য সব কিছু অ্যারেঞ্জ করেই ফেলি। তো এই যে এই শেলফটা, মানে এই শেলফ বলতে এই কাউন্টার টপটাকে আমাকে গোছাতে হবে এখন। এই জায়গাটা অনেকটা এলোমেলো হয়ে জিনিসপত্র একদম ভরে গেছে, 2 দিন কি 3 দিন হাত না দিলেই ব্যাস জিনিস রাখতে রাখতে জায়গাটা ভরে থাকবে, যতক্ষণ না আমি গোছাবো। তো যাই হোক, চলো এখন গুছিয়ে নিই। ওদের টিফিন বক্সগুলো এখানে ধুয়ে উপর করা ছিল, তারপরে ওই যখন যায় কিছু আনা হোক রাখা হোক সব এখানে এনেই রাখা হয় জড়ো করে। তো সেজন্য এই জায়গাটা একটু ভর্তি ভর্তি থেকে যায় যতক্ষণ না আমি না গোছাই। তো চলো এই জায়গাটা এখন একটু গুছিয়ে সাজিয়ে নেব, একটু কাচের শেলফটাকেও একটু মুছে নেব, 2-3 দিন হয়ে গেল মোছা হয় না। আর আমি মাঝে মধ্যেই রান্নাঘরে এরকম টুকটাক পরিষ্কার করে আবার গুছিয়ে রাখি, তার জন্য দেখবে যে ডিপ ক্লিনিংয়ের খুব একটা দরকার হয় না। যদি আমরা একটু মেনটেন করতে পারি তাহলে দেখবে কষ্ট করে ডিপ ক্লিনার অত করতে হয় না। ডিপ ক্লিন করতে হয় যেমন তেল কাজটা পরিষ্কার করে, ক্যাবিনেটের ভেতরগুলো একটুখানি পরিষ্কার করা, সেগুলো করতে হয়। সেগুলো মাসে একবার করলেই যথেষ্ট, যদি এরকমভাবে মেনটেন করা যায়। তো দেখো এখানে আমি এই যে ওদের টিফিন বক্সগুলো এখানে রাখলাম, দেখলাম হাতের কাছে থাকুক, এগুলো আগে ছিল না, এখন দেখলাম এখানেই রাখি। আর বাকি চা, চিনি আছে, তারপরে গ্রিন টি, তারপরে আখের গুড়, তারপরে ছাতু, এখানে ওটসটাও রেখেছিলাম। তো এগুলো সব এখানে কাঁচের শেলফটার মধ্যেই সাজিয়ে রেখেছি। আর এই যে এবারে আমি এই যে স্টিলের যে র্যাকটা, এর উপরে এবার আমি যেগুলো আমি কিনেছিলাম না, এই দুটো জিনিস গঙ্গা পুজোর মেলা থেকে, এখনও পর্যন্ত এর মধ্যে কিছু রাখিনি, কারণ জিনিস রাখার জিনিসের তো অভাব নেই। তো দেখলাম যে সব কিছুই একেবারে জিনিস রাখতে হবে, পরে না হয় রাখবো, এখন ফাঁকাই থাক, পরিষ্কার থাকুক। তো এই যে এই স্ট্যান্ডটা আবার বার করে নিলাম, কারণ দেখলাম বেকার কিনেছি নাকি, পয়সা দিয়ে তো কিনেছি না অনলাইন থেকে। তো দেখলাম যে ছোটো কাপগুলো রাখা যায়, কোনো অসুবিধা হয় না, শুধু বড় কাপগুলো রাখতে গেলে একটু সমস্যা হয়, অনেক সময় কাত হয়ে পড়ে যেত। সেজন্য আর কি মানে ছোট ছোট কাপগুলোই আমি এই স্ট্যান্ডটার মধ্যে রাখলাম। আর বাকি স্টিলের একটার মধ্যে বড় মানে কফি মগ বলো, বড় বড় কাপগুলো বলো, যাই বলো, এগুলো আমি এখানেই রাখলাম। আর কাচের গ্লাস আছে কিছু পেছন দিকে, মানে কাপগুলোর ওই সাইডে কাচের গ্লাসগুলো রেখেছি, সামনের দিক দিয়ে আমি ওই বড় বড় কাপগুলো রেখেছি। তো এই জায়গাটা এভাবে সাজালাম। তো নতুনত্ব একটু ভালো লাগছে, নতুন যে কটা জিনিস ছিল সাজিয়ে গুছিয়ে নিলাম, 2-1টা নতুন জিনিস দিয়ে সাজিয়ে নিয়েছি, ব্যাস কত সুন্দর লাগছে, পুরো লুকটাই অন্যরকম হয়ে গেল। টুকটাক এরকম রান্নাঘরে সাজিয়ে গুছিয়ে পরিবর্তন করতেও ভালো লাগে, মনটাও ভালো লাগে, কারণ এখানেই তো বেশিরভাগ সময়টা কাটাতে হয়, যেখানে আমরা বেশি সময় কাটাবো কাজ করব, সেই জায়গাটা নিজের মনের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে নিলে দেখবে কাজ করতেও বেশি এনার্জি পাওয়া যায়। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, গোছানো কমপ্লিট। তো ইতিমধ্যে তোমাদের দাদা আবার কিছু জিনিসপত্র নিয়ে এসেছে, সেগুলো আবার গোছাবো। তো এখানে দেখাচ্ছিলাম এই কোটোটা আজকে ধুয়ে দিয়েছি, মানে ধুয়েছি বেশিক্ষণ হয়নি, তো সেই জন্য জলটা শুকোয়নি এখনও, মানে শুকিয়ে গেলে মুছে রাখবো জিনিস আবার। তো এবারে আমি রাতের জন্য ভাতটা বসিয়ে দেবো, ইন্ডাকশানে ভাতটা হতে থাকুক, ততক্ষণে আমি একটুখানি আলু বানিয়ে নেবো, মানে আলুটা কেটে নেবো আলু ভাজার জন্য। আর ইতিমধ্যে তোমাদের দাদা আবার কিছু জিনিসপত্র এনেছে, ভাবলাম তোমাদেরকে সেগুলো আগে দেখিয়ে দিই। তো কিছু খাবার দাবার এনেছে যেগুলো ঘরে লাগতো আর কি। তো
তো চলো দেখাই কি কি এনেছে। তো সবার আগে দেখো এটা এনেছে, এটা ওদের জন্য আর কি, এটা এনেছে চকোফিলস। এটা ওরা খেতে পছন্দ করে। এটা আনলে সুবিধে কি হয়, এমনিতে দুধ দিয়ে ওরা এমনি স্ন্যাক্সে খেতে পারে, আর তার সাথে ওই টিফিনে ওরা এরকম শুকনো চকোস এরকম দিয়ে দিলে না বিস্কিটের সাথে, তো স্মল ব্রেকের জন্য বেশ ভালো আর কি। একটুখানি ফল দিয়ে দিলাম, এই চকোস কয়েকটা দিয়ে দিলাম, বেশ ভালো হয় আর কি। তো এটার দামটা বা তোমরা কেউ জিজ্ঞেস করো নাকি, তার জন্য আগে থেকেই দেখিয়ে দিচ্ছি দামটা। তো এটার দাম হচ্ছে 205 টাকা, মনে হয় কিছু লেস আছে আর কি। তো এটা এনেছে একটা মোটামুটি বড় প্যাকেট। তারপরে এই যে থিন বিস্কুট, এটা লাগবেই সবসময় ঘরে, এটার ঘরে স্টক ছিল না, একটা প্যাকেটই এখনও চলছে, লাস্টের দিকে কয়েকটা বিস্কিট আছে আর কি কৌটোতে। তো এটা এনেছে এক প্যাকেট, আর তার সাথে আরও বিস্কিট এনেছে অনেক। আর এই চিনিটা এখন ফ্রি পাচ্ছে আমাদের, এখন মোর মার্কেটের কার্ড করা আছে, তো প্রতি মাসে একটা করে চিনি পাওয়া যাবে ফ্রিতে, তো সেজন্যই। আর মাসে দুটো না একটা, সেটা আমার ভুলে গেছি, আমি দুটো চিনি না একটা চিনি কে জানে, তো যাই হোক হবে। আর এই যে এটা হচ্ছে ওরিও বিস্কিট, এটা হচ্ছে ওই সাদা ক্রিম দেওয়া, আমি বলেছি হোয়াইট ক্রিমের বিস্কিটটা আনতে, ওরিও অনেকদিন ওরা খায় না ওরিওটা, অন্য বিস্কিটগুলো প্রচুর খেয়েছে ওই চকলেট ক্রিম দেওয়া, তো ভাবলাম যে হোয়াইট ক্রিম দেওয়াটা বেশি ভালো হবে। আর এই যে 50-50 আমার প্রিয় বিস্কিট, চায়ের সাথে খুব ভালো লাগে, 2 প্যাকেট এনেছে। আর ওরিও বিস্কিটটা থাকলে কি হয়, টিফিনেও আমি দিতে পারি। আর এই যে এটা একটা ক্রিম বিস্কিট এনেছে, তোমাদের দাদা আবার এই বিস্কুটটা ভালোবাসে, তো ও এটা নিয়ে এসেছে, এটা আমারও ভালো লাগে, বেশ অন্যরকম দেখবে, অরেঞ্জ ক্রিম লেমন ক্রিম দেওয়া বিস্কিটগুলো মাঝে মধ্যে খেতে ভালো লাগে, সব সময় যদিও আনে না। আর এই যে দুটো কিন্ডার জয় এনেছে ওদের জন্য, এই কিন্ডার জয়টা একমাত্র গোপালের বায়না, ও গাড়ি স্টক করছে, কিন্ডার জয় গাড়ি স্টক করছে, তো তবুও সপ্তাহে একবার, তার বেশি না। তো যাই হোক ওই আর কি, তো গাড়ির জন্য একমাত্র খেলনার জন্য ওরা কিন্ডার জয়টার জন্য বায়না করবে, ওরা বলতে মিষ্টু কোনো বায়না করে না, গোপাল ওর গাড়ির শখ, ছোটো ছোটো গাড়িগুলো পায়, আবার কি ভিডিও দেখে বুঝতে পারে কোন কিন্ডার জয়তে গাড়ি আছে, কি করে ও বোঝে জানি না। তো যাই হোক এখন এই যে চাউটা তোমাদের দেখাচ্ছিলাম, এটা আগের আনা, চাউটা কিছুটা শেষ, রান্না হয়েছে, রান্না করেছি, খরচ করেছি কিছুটা আছে, বিমলের ওই সুজির চাউটা। আর বাকি বিস্কুটের প্যাকেটগুলো আপাতত আমি এখন এই বড়ো ডাব্বার মধ্যে রেখে দিচ্ছি, এখন কিছু ঢালবো না, যখন প্রয়োজন হবে ঢেলে নেব। আর এই এরকম বড় বড় কৌটোগুলোর মধ্যে না বিস্কুটের প্যাকেটগুলো রাখতে সুবিধা হয়, তো সেজন্য এরকম বড় বড় ডাব্বা আমার কেনা আছে বিস্কুটের প্যাকেট রাখার জন্য, তারপরে আটা মুড়ি এই সমস্ত কিছু। সবথেকে বড় যে ডাব্বাটা, ওটার মধ্যে দেখো চাল রাখি, তো এটার মধ্যে চাল রাখতে সুবিধা হয়, চালটা ক্যারি করতে নিতে সুবিধা হয়। আগে তো আমাদের যে চালের ড্রামটা বড়, ওই ড্রামের মধ্যেই চাল থাকতো, ওখান থেকেই নিতাম, কিন্তু আমি দেখলাম যে এইরকম একটা জিনিসে চাল রাখলেই যথেষ্ট, অত বড় ড্রামের থেকে চাল নেওয়ার থেকে, তো সেজন্য এইটার মধ্যেই চাল রাখি বিগত 2 বছর ধরে আর কি। তো চলো এখন এটা আমি রেখে দেবো জায়গা মতো। এটা এখন আমি ভাবছি যে মিক্সিটার পাশেই রাখবো, যেখানে আগে আমি ইলেকট্রিক কেটলটা রাখতাম, তো ওটা আমি মুছে ঢুকিয়ে রেখেছি, বাইরে ধুলো পড়ছিল, ওটা এখন তো দরকার হয় না, শীতকালে ওটা বেশি দরকার হয়, গরমকালে খুব একটা প্রয়োজন হচ্ছে না, তার জন্য ওটা আমি ঢুকিয়ে রেখেছি, তাই এখানেই চালের পাত্রটা রাখলাম। আর আমি বিস্কুটের কৌটোটা ওখানে রেখেছি, কিন্তু ওগুলো আমি ক্যাবিনেটে ঢুকিয়ে রাখবো। আর এই যে এখন বাদ বাকি যা যা জিনিসপত্র ঢালা সেগুলো একটু ঢেলে নিচ্ছি। এটা ওটস, এই কৌটোটার মধ্যে ওটস ঢাললাম, তো এগুলো সব ধুয়ে নিয়েছি। এই কৌটোগুলো, বড় কৌটোগুলো ধুইনি, মিডিয়াম ছোট কৌটোগুলো, অনেকগুলো কৌটো আজকে না আগের দিন ধুয়ে দিয়েছিলাম। এই কাজগুলো দেখে মনে হচ্ছে যে টুকটাক কাজ, কিন্তু কাজগুলো যখন কমপ্লিট করেছি সবকটা কাজ, এই টুকটাক কাজ করতে করতে আমার অনেক সময় লেগেছে, সত্যি আমার গরম লেগে গেছিলো, সত্যি কথা বলছি, কাজ করেই যাচ্ছি, সেই যে রান্নাঘরে ঢুকেছি, তো দেখে মনে হচ্ছে টুকটাক ছোটোখাটো কাজ, কিন্তু অনেকটা সময় পরপর তো করেই যাচ্ছি। আর একদিকে ভাতটা ওদিকে হয়ে গেল, ভাতটা আবার ফ্যানটা ঝরালাম এই কাজ করতে করতেই। তো তারপরে এখন আলু ভাজা করব আর ডালটা জালে বসাবো। আর এই যে চিড়ের পোটলা, চিড়ে ছিল, চিড়ের একটা বড় পাত্রে চিড়ে ছিল, সেটা ঠাকুরের জন্য দিয়ে দিয়েছি, মাকে বলেছে ওপরে রাখো, আর বাকি ছোট ছোট কিছু কৌটো প্যাকেটে চিড়ে ছিল ঢেলে নিলাম। তো তোমাদের আরও দুটো জিনিস দেখিয়ে দিই, যে দুটো জিনিস এনেছে কসমেটিক্সের মধ্যে। এটা হচ্ছে আমব্রেলা SPF 40, এটা নিয়ে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো আমার শর্ট ভিডিও দেখে, যেটা দাম কত। তো দেখো এখন 349 কিন্তু হয়ে গেছে,
তো আমি তোমাদের দামটা হয়তো আমি যা বলেছি সেটা হয়তো এখন মিলবে না, এখন মানে 340 মানে প্রায় 350 টাকা। আর এই যে পাউডারটা এনেছে, এই পাউডারটা আকাঙ্ক্ষার পাউডার, ওটা কি আসে, এটা ছিল SPF 40 যেটা সানস্ক্রিন পাউডার, এটা হচ্ছে এমনি পাউডার গরমকালের জন্য, এটা আকাঙ্ক্ষার। আর এই যে ল্যাক্টোকালামাইনটা বলেছি আনতে, আমার ল্যাক্টোকালামাইন খুব ভালো লাগে, তো আমি বলেছি এবার আর কোনো সানস্ক্রিন এনো না, ল্যাক্টোকালামাইন এনো। তো এটার দাম কতটা বেড়েছে দেখে নাও, যখন আমি তোমাদের ভিডিওটা শেয়ার করেছিলাম তখন 310 টাকা দাম ছিল, দেখতেই পাচ্ছ। আর এখন এই যে নতুন আনা হয়েছে, এটার দামটা দেখতে পেলে যে 349। তো বন্ধুরা সব গুছিয়ে গেছিয়ে নিলাম। এই দেখো এখানে ডালটা আমি জাল দিয়ে নিচ্ছি একটুখানি, পেঁপে দিয়ে ডাল করেছিলাম আজকে, ডালটা না খেতে খুব ভালো হয়েছিল, অনেকদিন পর পেঁপে দিয়ে ডাল করেছি। আর এই যে এখানে ভাত হয়ে গেছে, এখানে ভাত রয়েছে। আর এই যে এখানে আলু ভাজা করছি একটুখানি, ভেবেছিলাম বড়া করবো, তারপরে দেখলাম অত তেল ভাজা খেতে হবে না, তো আলু ভাজা করি, ডালের সাথে এটাই হবে। দুপুরে একটুখানি পটল ভাপা আছে, আর 4 ঘন্টাও আছে, 15 টাকা 4 ঘন্টা, ওর জন্য আমি রেখে দিয়েছিলাম। আর আলু ভাজাটা করছি, ওই আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খাওয়া হবে। এই হলো রাত্রেবেলাটা টোটাল এখনো পর্যন্ত। ঠিক আছে, এখন আলু ভাজা ডাল তো জাস্ট গরম করছি, এখনই বন্ধ করে দেবো। আর এখানে আলু ভাজাটা হলে ওদেরকে খাইয়ে দেবো। আর এই যে দুপুরের তরকারি রয়েছে একটুখানি, এই যে পটল ভাপা রয়েছে এখনও একটুখানি, পটল ভাপাটাও খুব ভালো হয়েছিল। আর এই যে থোরটাও ভীষণ ভালোবাসে, তো থোর রেখে দিয়েছি আমি অল্প মাও অল্প খেয়েছে, ওর জন্য একটু বেশি করে রেখে দিয়েছি। আর এখানে অল্প কটা 1 ফুট মতো ভাত আছে, সে নিয়ে নেবো মিশিয়ে আর কি। তো চলো বন্ধুরা, আমার রান্নাঘর এখন আপাতত আর কোনো কাজ নেই, এই কড়াইটা আলু ভাজা হয়ে গেলে কড়াইটা শুধু মেজে নেবো। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। রাতেরবেলায় তো এখন আর কোনো আর কি শেয়ার করবো, এবার তো খাওয়া দাওয়া, তারপরে ঘুমিয়ে পড়বো, এই হচ্ছে কাজ। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করে দিলাম। যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করে দেবে, নতুন ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করবে। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ব্লগ নিয়ে কালকে চলে আসবো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, রাধে রাধে।